Hello everyone, welcome back to our another video. তো আজকে হয়তো ভিডিওটা একটু বেশি লম্বা হতে পারে, তার কারণ আজকে আমি যেটা বলতে চলেছি সেটা থেকে হয়তো তোমরা সতর্ক হতে পারবে, যাতে তোমরা এই ভুল না করো। তো হচ্ছে এটাই, আমি আমার ট্রিটমেন্টের জন্য কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফ্লাইট বুক করি, যেটা ছিল কলকাতা টু বম্বে, বম্বে টু ব্যাঙ্গালোর। তো যথারীতিভাবে ফ্লাইট বুকও হয়ে যায়, টিকিট কনফার্ম হয়ে যায়, সিট বুকিংও হয়ে যায়, প্লাস বোর্ডিং পাসও কমপ্লিট হয়ে যায়। ফ্লাইটের টাইম ছিল অ্যাপ্রক্স 2টো। টিকিটটা স্ক্রিনে শো করলাম, দেখতেই পারছো টিকিটটা। যথারীতি টাইমে আমরা বাবা ফ্লাইট মানে এয়ারপোর্টে পৌঁছে যাই, ফ্লাইটও ধরি। ঠিক আছে, ফ্লাইট ধরার পর হঠাৎ করে আমার বাবার শরীর একটু খারাপ করে, যেহেতু আপনি হার্টের পেশেন্ট ছিল, তো সেই কারণে প্রেসার ফল্ট করে। তারপর এয়ার হোস্টেস যারা থাকে তাদেরকে ইনফর্ম করা হয়, ইনফর্ম করার পর তারা আসে, এসে যথারীতিভাবে তারা সাপোর্ট করে। সেখানে একজন ডক্টর ছিলেন, তিনিও যথারীতিভাবে সাহায্য করছে, মানে তার কাছে যতটুকু সম্ভব চেষ্টা করেছে। কিন্তু তারপর ফ্লাইট যখন মুম্বাইতে ল্যান্ড করে, তখন ইন্ডিগো ফ্লাইটের এয়ার হোস্টেস যারা ছিল তারা বলেন যে দেখুন, এরকম শরীর খারাপ, ইন ফিউচার মানে ইন কেস যদি কিছু হয় মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাওয়ার সময়, তখন সেটা রিস্কি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা ফ্লাইট আপনাকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনি মুম্বাই টু ব্যাঙ্গালোর যে ফ্লাইটের অ্যামাউন্ট যেটা আছে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। আমরা শুধুমাত্র কলকাতা টু মুম্বাইয়ের যে প্রাইসটা আছে সেটাই আমরা খালি জাস্ট চার্জ করব। তো ঠিক আছে, সেটা করা হলো, আমরা প্রসেস শুরু করে দিচ্ছি। কিন্তু 2-3 দিন যাওয়ার পরও তখন দেখছি প্রসেস শুরু কিছু করেনি, মানে টাকা রিফান্ড আসেনি। যার কারণে আমরা কল করলাম, ইন্ডিগোতে কল করলাম যে দেখুন, মানে আপনারা বলেছিলেন এরকম যে টাকা রিফান্ড করবেন, তো এখনো পর্যন্ত সেই প্রসেস কমপ্লিট হয়নি, আমাকে এখন পেন্ডিং দেখাচ্ছে। তো তারা বললো যে ঠিক আছে, আমরা প্রসেস শুরু করে দিচ্ছি, কিন্তু টাকা আমাদের কাছ থেকে ডিরেক্ট আপনারা পাবেন না, আপনারা যেখান থেকে ফ্লাইট বুক করেছেন সেখান থেকেই টাকাটা পাবেন। তো যথারীতিভাবে ওরা প্রসেস শুরু করে দেয়। টাকা হয়তো রিফান্ড করে দিয়েছিল, বাট ফ্লিপকার্ট কিন্তু সেটা রিফান্ড করেনি। ইয়েস, আমি ফ্লাইট বুক করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্ট ট্রাভেল ফ্লাইট বুকিং থেকে করেছিলাম, তো ফ্লিপকার্ট সেটা রিফান্ড করেনি। তো টাকা তো ফ্লিপকার্ট থেকে রিফান্ড আসেনি, সেই কারণে আমি কি করি, আমি ফ্লিপকার্ট সাপোর্টে মানে ফ্লিপকার্টের যে অফিসিয়াল অ্যাপ তার কাস্টমার কেয়ার সাপোর্টে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি অনেকবার, মানে অনেক রকমভাবে চেষ্টা করি, বাট সেখান থেকে কোনো রেসপন্স আসে না। ঠিক সেই কারণে আমি যাই গুগলে, গুগল থেকে সার্চ করি ফ্লিপকার্ট কাস্টমার কেয়ার নাম্বার, মানে ফ্লিপকার্টে যে কাস্টমার কেয়ার নাম্বার হয়, কাস্টমার সাপোর্ট নাম্বার, সেটাতে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। সেখান থেকে কন্ট্যাক্ট এখন করতে যাই, তখন কাস্টমার কেয়ারেরই একজন ফোন ওঠায়। তো তিনি যেটা বলেন যে আমাদের এখান থেকে রিফান্ড প্রসেস করে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে দুদিন টাইম, 72 ঘন্টা, 72 ঘন্টা কি 48 ঘন্টা এরকম কি সামথিং একটা বলেছিল অ্যাপ্রক্স। তো আমি 72 ঘন্টা পর আবার কল করি যে আপনারা যেহেতু প্রসেস করে দিয়েছেন, তো টাকা এখনো পর্যন্ত রিফান্ড আসেনি, এবং আমার কাছে ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে না, আমার কাছে অ্যামাউন্ট জিরোই দেখাচ্ছে, যে কোনো রিফান্ড নেই, রিফান্ড প্রসেস করা হয়নি। তো তারা তখন বলে যে ঠিক আছে, আমরা আগে চেক করি,
চেক করে তারপর রিফান্ড প্রসেস শুরু করবো, মানে আবার রিফান্ড হয়েছে কিনা সেটা চেক করবো, চেক করে যদি রিফান্ড না হয় তারপর আমরা রিফান্ড করে দেবো। ঠিক আছে, তো রিফান্ড করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে, সেই মেসেজে মানে একটা এপিকে ফাইল যাবে, সেই এপিকে ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। যখনই এপিকে ফাইল এলো, সেটাকে যখন টাচ করা হলো সঙ্গে সঙ্গে ফোন পুরো আউট অফ কন্ট্রোল, মানে ফোন পুরো আমার হাতের পুরো বাইরে, আমার কোনো কাজ করা যাচ্ছে না, এমনকি স্ক্রিন লক পর্যন্ত করা যাচ্ছে না। অটোমেটিক্যালি ফোনপে থেকে একটা ট্রানজ্যাকশনের মেসেজ, মানে একটা বিপ হয়, যে সাউন্ড আসে একটা, ফোনপে থেকে ট্রানজ্যাকশন করলে সেই ট্রানজ্যাকশন মানে সাউন্ডটা শোনা গেল। তারপর কিছুক্ষণ পর অটোমেটিক ফোন আস্তে আস্তে ওরা কন্ট্রোল ছেড়ে দিল। যখন কন্ট্রোল ছেড়ে দিল তারপর মানে যখন আমি কন্ট্রোল করতে পারলাম, তখন দেখলাম যে ফোন থেকে না আমার যা অ্যামাউন্ট ছিল, মানে অ্যাপ্রক্স 7,000 মতো অ্যামাউন্ট ছিল, 7,000 সামথিং ছিল, 7,000 মতো ওদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করেছে, মানে অ্যাকাউন্ট থেকে বের করে নিয়েছে। তো তো সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে ফোন করি। ব্যাংকে ফোন করার পর ব্যাংকেতে কমপ্লেন জানাই, এইচডিএফসি ব্যাংক ছিল, ব্যাংকে কমপ্লেন জানাই যে দেখুন এরকম আমার ফোন পুরো হ্যাক হয়ে গেছিলো, মানে ফোন পুরো কন্ট্রোল হারিয়ে গেছিলো, হ্যাকাররা কন্ট্রোল করে আমার কাছ থেকে অ্যামাউন্টটা ফোন থেকে বের করেছে, মানে ফোন থেকে নিয়ে নিয়েছে, ট্রানজ্যাকশন করেছে। তো ওনারা কমপ্লেন রেজ করলো, কমপ্লেন করে তারপর আমাকে কমপ্লেন নাম্বারও প্রোভাইড করলো। কমপ্লেন নাম্বার প্রোভাইড করার পর আমাকে বললো যে কমপ্লেন নাম্বারটা নিয়ে আপনি একবার 1930-তে কল করুন, কল করে ওখানে একটা এফআইআর করে দিন, প্লাস আপনার আশেপাশে যে পুলিশ স্টেশন আছে আপনি একবার সেখানে যান, সেখানে গিয়ে আপনি একবার সেখানেও কমপ্লেন রেজিস্টার করে দিন। সমস্ত কিছু করা হলো, তার সাথে এটাও বলা হয়েছিল যে আমরা যে কমপ্লেনটা করছি সেটার ভ্যালিডিটি থাকবে 38 ডেজ, মানে 38 ডেজ এর ভ্যালিডিটি থাকবে, তারপর অটোমেটিকলি কমপ্লেনটা রিমুভ হয়ে যাবে। তো যথারীতিভাবে কমপ্লেন প্রসেসে পড়লো, মানে সমস্ত কিছু প্রসেসিং চলতে ফোন এলো, সমস্ত কিছু ডিটেলস জানানোর পর তারা বললো যে আপনার তো যেহেতু ফোন হ্যাক হয়েছে, এই অ্যামাউন্টটা হয়তো আপনার রিফান্ড 100% তো বলবো না, তবে চান্স আছে রিফান্ড হয়ে যাবে, বাট 2.5 মাস মানে অ্যাপ্রক্স 75 ডেজ, অ্যাপ্রক্স 75 ডেজ যাওয়ার পর আমি যখন সে কমপ্লেনের ব্যাপারে জানতে চাই, তো তারা বলে যে এটিকে মানে জেনুইন ট্রানজ্যাকশন দেখানো হয়েছে, ট্রানজ্যাকশনটি আপনি করেছেন। তো যার কারণে তারা কমপ্লেনটি রেজ করে সেই যে ব্যাংকের অ্যাকাউন্ট, মানে যে ব্যাংকের ট্রানজ্যাকশন হয়েছিল সেই ব্যাংকটা যে সিজ করেছিল সেটিকেও তারা রিমুভ করে দেয়। আপনাদের বলা একটাই কারণে যে ভুলবশত যতই এমার্জেন্সি থাক, অন্য কোথাও টিকিট না পেলেও অন্তত ফ্লিপকার্ট ট্রাভেল থেকে ভুলবশত যেন কেউ টিকিট আর কোনোদিনও বুক না করো, যাতে আমি যে বিপদে পড়েছি সেই বিপদে যেন কেউ কোনোদিনও না পড়ে, এরকম অবস্থা যেন কারোর না হয়, সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো। আর আমি ভিডিওটা সেদিনই বানাতে পারতাম, বাট আমি বানাইনি একটাই কারণে, কারণ যেটা যাওয়ার সেটা তো গেছি, আর ফালতু ভিডিও বানিয়ে কি হবে। তারপর আমি ভেবে দেখলাম ভালো করে যে এটা যদি আমার সঙ্গে এরকম হয় আর আমার মতো যদি আরো অনেকজনের হয়, তারা কি ফেস করবে।
যাতে সেম জিনিস অন্যরা কেউ ফেস না করে, তার জন্য আমি খালি জাস্ট এই ভিডিওটা বানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো,